হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি রুই মাছের কোরমা বানিয়ে দেখাবো। আমি ৮ পিস রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন তাতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, আধা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা ভালো করে আগে একটু মেখে নেব, তারপর সরিষার তেল দেব। মাছের সাথে ভালো করে মশলাগুলো মিশে যাওয়ার পরে আমরা এখন একটু সরিষার তেল ১ চা চামচ পরিমাণ দিয়ে দেব। এখন আমি মাছটা মেখে ২০ মিনিটের জন্য ম্যারিনেট করব। এখন আমি কিছু চীনাবাদাম, কাঠবাদাম ও কাজু বাদাম ভিজিয়ে নেব, এটা ব্লেন্ডার করার জন্য। আমি সরিষার তেল পছন্দ করি, তাই সরিষার তেল দিব। আপনারা চাইলে সয়াবিন তেলে রান্না করতে পারেন। চুলাটা অন করে দিব, আমি ১৬০-এ রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ১.৫ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে উঠাবো। খেয়াল রাখবো যেন পুড়ে না যায়, তাহলে তরকারির কালার এবং স্বাদ দুইটাই নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন আমি ম্যারিনেট করে রাখা রুই মাছের টুকরোগুলো ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা ভাজা হোক, এই ফাঁকে আমি এগুলো ব্লেন্ডার করে নিব। ভিজানো বাদামগুলো এবং ৮-১০টি কাঁচামরিচ এবং অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি একসাথে ব্লেন্ডার করে নিব। মাছটা উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব একটা একটা করে। ম্যারিনেশন করার ফলে মাছটা নরম হয়ে গেছে, ভিতরটা অনেক জুসি জুসি হয়ে গেছে। মাছে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি একটুখানি জয়ত্রী একটুখানি ছিঁড়ে দিয়ে দিব তেলের মধ্যে। একটা কালো এলাচ এভাবে ফাটিয়ে একটা দিয়ে দিব গরম তেলে। ১ টুকরো দারচিনি, ৩ টুকরো এলাচ থেতো করা আমরা তেলের মধ্যে দিয়ে দিব। এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব। ১ চা চামচ আদা বাটা দিয়ে দিব। আদা রসুনটা ভালো করে ভেজে নেবেন যেন আদা রসুনের গন্ধ না আসে। আমি একটু পানি দিয়ে দিব, শুকনো মশলাগুলো দিলে যেন পুড়ে না যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিব ১/২ চা চামচের একটু বেশি।
মরিচ গুঁড়ো দিয়ে দিব, 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব স্বাদ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিব ½ চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিব ½ চা চামচ। এবার চুলাটা অন করে দিব, আমার মশলাটা পুড়বে না। দু চা চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিব রংটা ভালো আসার জন্য। এই মুহূর্তে আমরা পেস্ট করে নেওয়া বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা পেস্টটা দিয়ে দিব। টক দই দিয়ে দিব। আমি দইটা পানি সহ ফেটিয়ে নিয়েছি, দইয়ের যে পানি হয় সেই পানিটা সহ ফেটিয়ে নিয়েছি, দই ছেঁকে নিয়ে নিই। যেহেতু আমি এখানে টক দই দিয়েছি তাই 1 চা চামচ চিনি ব্যবহার করব, টক স্বাদটা ব্যালেন্স আনার জন্য, মাছটা যেন টক টক না হয়ে যায় তাই। আপনারা চাইলে কিশমিশ পেস্টটাও দিতে পারেন। আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব একটা একটা করে। একটু ঢাকনা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। কোপ্তাটা প্রায় হয়ে গেছে, আমরা এখন চুলা থেকে নামিয়ে ফেলব। রুই মাছের কোপ্তাটি আমার রান্না করা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।